দীর্ঘদিন ধরে চিলমারি সুন্দরগঞ্জ এলাকার মানুষের অন্যতম বড় দুর্ভোগ ছিল তিস্তা নদী পারাপার। নৌকাই ছিল একমাত্র ভরসা। বর্ষা এলেই বিপদ। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা সব জায়গাতেই বিঘ্ন ঘটত। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে, আর অল্প কিছুদিন পরেই নৌকায় নদী পারাপারের দিন শেষ হতে চলেছে। উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে তিস্তা ব্রিজ। ব্রিজটি চালু হলেই নৌকার জায়গা দখল করবে সড়ক পথের যোগাযোগ। উত্তরাঞ্চলের প্রাণ তিস্তা নদী, আর সেই নদীর বুকে এখন দাঁড়িয়ে আছে একটি নতুন ইতিহাস, তিস্তা সেতু। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ঘাট পর্যন্ত বিস্তৃত এই সেতুটি শুধু দুই জেলার মধ্যে নয়, মানুষের আশা, স্বপ্ন ও সম্ভাবনাকেও এক সূত্রে গেঁথে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা ঠিক প্রবেশ পথে দাঁড়িয়ে রয়েছি একটি নতুন ব্রিজের, যেটি আসলে হরিপুর এবং চিলমারি তিস্তা ব্রিজ নামে পরিচিত। সুন্দরগঞ্জ গাইবান্ধার অংশ এবং ওইদিকে কুড়িগ্রামের চিলমারি অংশকে সংযুক্ত করেছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি একটি চার মাথার মোড়, অর্থাৎ চারদিকে চারটি কানেক্টিভিটি সড়ক চলে গেছে। এটি হচ্ছে উজান বোচাগাড়ি চণ্ডীপুর ইউনিয়নের মধ্যে পড়েছে সুন্দরগঞ্জ উপজেলার, এবং এই জায়গাটি এখন আস্তে আস্তে বদলে যাচ্ছে, কারণ এই দিক দিয়ে কিন্তু এখন আমরা বলতে পারি যে হাইওয়ে অর্থাৎ মহাসড়কের মতোই আর কয়েকদিন পর এখানকার চিত্র দাঁড়িয়ে যাবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত সড়ক, এবং এই সড়কটি আসলে ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে এবং দূরত্ব অনেক কমিয়ে দেবে। তো এখন মোটামুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের তিস্তা ব্রিজ বলা হয়। একদিকে হরিপুর অংশ, আরেকদিকে চিলমারি, এই দুটিকে সংযুক্ত করেছে। তো চলুন আমরা আপনাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে ব্রিজটি দেখাবো এবং সেখানকার অন্যান্য চিত্রগুলো দেখাবো। উত্তরবঙ্গের দুই গুরুত্বপূর্ণ জেলা কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা নদী বেষ্টিত অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন বুকে লালন করে আসছিলেন। সেই স্বপ্ন ছিল নদীর দুই পারকে সংযুক্ত করার একটি সেতু। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। আগামী 25 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুটি। এই সেতুটি 1490 মিটার বা প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এবং 9.6 মিটার প্রস্থ বিশিষ্ট। পুরো সেতুতে রয়েছে 31টি শক্তিশালী পিলার, যা একে স্থিতিশীল ও টেকসই করে তুলেছে। শুধু মূল সেতুই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে কালভার্ট নির্মাণ এবং 57.3 কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক, যা দুই জেলার জনপদে সরাসরি যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবে। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও দাবির পরিপ্রেক্ষিতে 2012 সালে তিস্তা সেতু নির্মাণ শুরু হয়। 2014 সালের 26 জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও নানা জটিলতা কাটিয়ে 2021 সালে পুরোদমে কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী 2024 সালের জুনের মধ্যে অবকাঠামোর কাজ শেষ হলে সেতুটি চলতি বছরের 24 জুন উদ্বোধনের কথা ছিল, কিন্তু কিছু অসমাপ্ত কাজের কারণে কয়েকবার উদ্বোধনের তারিখ বদলাতে হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, সৌদি সরকারের অর্থায়নে 1490 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটির নির্মাণে প্রায় 885 কোটি টাকা ব্যয় হয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। সেতুটিতে 290টি পাইল এবং 31টি স্প্যান বসানো হয়েছে। পাশাপাশি সেতুর উভয় পাশে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ এবং 3.5 কিলোমিটার এলাকা স্থায়ীভাবে নদী শাসনের কাজ করা হয়েছে। এজন্য অধিগ্রহণ করা হয়েছে প্রায় 133 একর জমি। দীর্ঘ প্রত্যাশিত এই সেতুটি নির্মিত হওয়ায় উত্তরাঞ্চল তথা গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে রাজধানীর সঙ্গে দূরত্ব কমবে প্রায় 100 কিলোমিটার এবং এই এলাকার কৃষি পণ্য বাজারজাত, ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে। যদিও সেতুর মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে, উভয় পাশে 57.3 কিলোমিটার সংযোগ সড়কের কাজ এখনো চলমান রয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে সেতু চালু হলে সীমিত যানবাহন চলাচল শুরু হবে এবং পরবর্তীতে পুরো কার্যক্রম সম্পন্ন হলে পুরোপুরি ব্যবহারযোগ্য হয়ে উঠবে।
সেতুটির উদ্বোধনের খবরে এলাকায় বইছে উৎসবের আমেজ। 2 জেলায় কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামের চিলমারি কিংবা চিলমারি থেকে সুন্দরগঞ্জে যেতে আগে নদী পাড়ি দিতে হতো নৌকায়, যা বর্ষাকালে হয়ে উঠত দুর্ভোগের নামান্তর। এখন সেই দুর্ভোগ দূর হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, চিকিৎসক সহ নানা পেশার মানুষ মনে করছেন এই সেতু শুধু যোগাযোগ নয়, বরং অর্থনীতির প্রাণ সঞ্চার করবে। কৃষি পণ্য বাজারজাতকরণ সহজ হবে, শিক্ষার্থীরা সহজে স্কুল কলেজে যেতে পারবে, রোগী পরিবহনে গতি আসবে এবং সর্বোপরি ব্যবসা বাণিজ্যে আসবে নতুন গতি। আগে ছিল এই যখন তিস্তা নদী পার হলে ওপারে গেলে 2 দিনের নিচে আসা যায় না, এবারে ফিরে আসা যায় না। আর এখন যদি ব্রিজ ছাড়ি দেয় আধা ঘন্টার মধ্যে আমরা কুড়িগ্রাম, আবার ফির খরচকালা করি আবার ফিরে আসতে পারবো আধা ঘন্টার মধ্যে। ব্রিজ যখন ছিল না নৌকা দিয়ে পার হওয়ানো হতো, হয়তো ফির নদীর ঘাটে ফিরে আসি, নৌকা নাই, তখন ওপারে ফির থাকানো হচ্ছে, 24 ঘন্টায়ও ফিরে আসা যায় না। আর এখন ব্রিজ ছাড়িয়ে দিলে মনে করেন যে 2 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আবার ফিরে আসা যাবে। আত্মীয় আছে 6 বছরেও যাই না, 6 বছর। এখন আমরা ব্রিজ ছাড়িয়ে দিলে দিনে যা খাওয়া দাওয়া করে আবার ফিরে আসি। সেতুটি শুধু 2টি জেলা নয়, বরং উত্তরাঞ্চলের পুরো অঞ্চলের সড়ক যোগাযোগকে এক নতুন মাত্রা দেবে। বিশেষ করে কুড়িগ্রামের চিলমারি নৌবন্দর এলাকায় যাতায়াত সহজ হওয়ায় এখানকার বাণিজ্য সম্ভাবনা বাড়বে। একইভাবে সুন্দরগঞ্জের কৃষি নির্ভর অর্থনীতি সহজেই বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত হবে। স্থানীয়রা জানান, সেতুটির কারণে দুপাশে স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেয় বন্ধ হয়েছে ওই এলাকার নদী ভাঙন। কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারির সঙ্গে সড়ক পথে ঢাকায় যাওয়ার সময় কমে আসবে প্রায় 4 ঘন্টা। পাল্টে যাবে দুপারের মানুষের জীবনমানের ধারা, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। এই সেতুর মাধ্যমে কুড়িগ্রাম, গাইবান্ধা ছাড়াও রংপুর, লালমনিরহাট, নীলফামারী জেলার মানুষের জন্য নতুন একটি বিকল্প রুট উন্মুক্ত হচ্ছে। ফলে দূরত্ব কমবে, সময় ও খরচ দুটিই সাশ্রয় হবে। যানবাহন চলাচল শুরু হলে বাস, ট্রাক সহ যাত্রী ও মালবাহী যান সহজে পারাপার করতে পারবে। তিস্তা নদীর সৌন্দর্য এবং এর পার ঘেঁষা জনপদগুলোতে গড়ে উঠতে পারে নতুন পর্যটন স্পট। চিলমারি নৌবন্দর, চরাঞ্চল, নদী তীরবর্তী গ্রাম সব মিলিয়ে স্থানীয় পর্যটনের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এই সেতু। তিস্তা নদীর উপর নির্মিত এই সেতু শুধু অবকাঠামো নয়, এটি কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষের আশা, সম্ভাবনা ও স্বপ্নের প্রতীক। দীর্ঘ প্রতীক্ষার পর এক যুগান্তকারী পরিবর্তন হতে যাচ্ছে এই অঞ্চলে। আগামী 25 আগস্ট থেকে এই সেতু খুলে যাবে সাধারণ মানুষের জন্য, আর এর মধ্য দিয়ে শুরু হবে নতুন পথ চলা, উন্নয়ন, অগ্রগতি এবং সম্ভাবনার দিকে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই তিস্তা হরিপুর যে ব্রিজটি হয়েছে, অর্থাৎ সুন্দরগঞ্জ, গাইবান্ধা এবং কুড়িগ্রামকে সংযুক্ত করছে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই লম্বা সেতুটি, রংপুর অঞ্চলের মধ্যে অন্যতম একটি বড় সেতু এই সেতুটি। এবং এই সেতুটি উদ্বোধন হয়ে গেলে মানুষের সময় এবং দূরত্ব যেমন কমে আসবে, তেমনি পুরনো দিনে যে এই নৌকাগুলো ছিল এই এলাকার পারাপারের অবলম্বন, সেটিও কিন্তু আস্তে আস্তে অতীত হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এলজিআরডির সবচেয়ে বড় প্রকল্পের মাধ্যমে এই সেতুটি বাস্তবায়ন হয়ে গেছে। এটিও একটি নতুন মাইল ফলক। তিস্তা বিধৌত এই অঞ্চলের যোগাযোগের একটি অন্যতম অবকাঠামো। হরিপুর, চিলমারির এই সেতুটি দেখালাম। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আস্তে আস্তে এই জায়গাটি মানুষজনের দর্শনীয় জায়গা হিসেবে, ঘোরার জায়গা হিসেবেও স্থান করে নেবে, শুধুমাত্র এত সুন্দর একটি দৃষ্টিনন্দন সেতুর কারণে। আপনারা ওই জায়গাটি এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন। এবং আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পের পাশাপাশি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নতুন প্রকল্প ঘুরে দেখালাম। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিও দেখেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে যারা নতুন দর্শক দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।